আপনারা দেখতে পাচ্ছেন আমি চুন ভাঙানোর জন্য মিলে নিয়ে এসেছি পাথর চুন। এই পাথর চুন ভিজানোর পরে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে কী পরিমাণে। আমি দেখতে পাচ্ছি মিলে এসেছি, মিলে আমি চুনগুলো ভাঙাবো। আমি ঘন্টাটার জন্য চুন এবং কোল একসাথে মিক্সার করে ভাঙানো হবে, যার কারণে চুনগুলো দলা চুন পানিতে মিশানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। ফাঁকে ছেড়ে চোখ প্রচুর গরম কিন্তু। দেখুন চুন কি জিনিস, পাথর চুন কি জিনিস। এদিক সরা দাও, এদিক সরা দাও, ওই যে কথা বলে প্রিয় দর্শক কিন্তু আজ বুঝতে পারলাম যে পাথর চুনের কী একটা প্রকার সাজানো। দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে এবং পানিতে ভিজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিজানোর পরে এই চুনগুলো এখানে রেখে দেওয়ার পরে চুনগুলো একাই এড়ে যাচ্ছে এবং পটপট শব্দ হচ্ছে। চোখ মুখ সাবধান, চলে গেলেই কাটা হয় ভাই। ধোঁয়া বেরোচ্ছে কিন্তু। ওই যে বড়টা 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 আবার ভিজে দাও, ওই বড়টা আর ভিজে দাও, আরেকটা ভিজে দাও, ভিজাই দাও ভিজাই দাও। এড়ে যাবে পাথর না, এরবি অবশ্যই এরবি, এড়ে যাবে ভিজাই দাও তাহলে এরবি। পাথর দেখে যে চুন, পাথর চুন এত শক্ত যে এত করে আঁকা দেওয়ার পরেও চুনগুলো ভাঙছে না। আর এইগুলো দেখতে পাচ্ছেন এই যে একেবারে এড়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি এই চুনগুলো এবং খোল আছে, এর মধ্যে খোল মিক্সার করা আছে, পরে মেশিনে অর্থাৎ মিলে গুঁড়া করা হবে, মিক্সার করা হবে। মিক্সার করার পরে আমি আমার চলকার ছিল অর্থাৎ সমান ছিল না, সমান করার পরে মাটি শক্ত মাটি বের হয়ে গেছে, যার কারণে আমি চুন এবং খোল ব্যবহার করবো উর্বরা শক্তি ফিরে আনার জন্য। এবং চুন দেওয়া হয় এই কারণে যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। প্রিয় সুধী, আমি এই চুন এবং খোল মিলে ভাঙাতে এসে একটি বড় অভিজ্ঞতা অর্জন করলাম। কারণ আমি এই চুনগুলো ভাঙানোর পরে বস্তায় রাখা হয়েছে, মোটামুটি 5 মিনিট পরেই বস্তা পুড়ে চুনগুলো সব বের হয়ে গেল মেঝেতে। বস্তাগুলো পুড়ে গেল, সাথে সাথে আমি মেঝেতে চুনগুলো অর্থাৎ খোল মেশানো চুলগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বাতাসে জোরালাম। তারপরে দেখতে পেলাম কি জানেন, মাঝে মাঝেই দেখলাম খোলে আগুন ধরে গেছে, আগুন ধরে ধরে ধোঁয়া বের হচ্ছে। একটু আতঙ্ক হয়েছিলাম যে এমনটা হলো কেন। তবে একটি বিষয় আমি আজ জানলাম যে খোল এবং চুন একসাথে মিক্সার করে ভাঙানো যাবে না, আলাদা করে ভাঙাতে হবে। আমি কখনো ভাবিনি চুন এবং খোল একসাথে মিক্সার করে ভাঙালে আগুন ধরে যাবে। যদি তাই জানতাম তাহলে আমি কখনো ভাঙাতাম না, এবং ড্রাইভার মশাইও আমাকে কখনো বলেনি যে এভাবে ভাঙালে হয়তো আগুন ধরে যায়। কিন্তু আসলে ড্রাইভার মশাইও জানে না যে এভাবে ভাঙালে আগুন ধরে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই অভিজ্ঞতার থেকে একটি বড় শিক্ষা পেলাম। যদি আগে থেকে জানতাম তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না, আর কখনো এরকম ভুল হবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি কখনো জমিতে চুন এবং খোল ব্যবহার করার জন্য ভাঙাতে আসেন তাহলে চুন এবং খোল একসাথে ভাঙাবেন না, কারণ আলাদা করে ভাঙিয়ে নিতে পারবেন। ফিরে আনার জন্য খোল এবং জীবাণু ধ্বংস করার জন্য চুন ব্যবহার করা। প্রিয় সুধী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে জানানোর জন্য, যাতে জানতে পারে যে চুন এবং খোল একসাথে মিক্সার করে ভাঙানো যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আমি সিয়াম রেজা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।